টিসিএর ফ্লাডলাইট কেলেঙ্কারির তদন্ত দ্রুত শেষ করে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে প্লে কার্ড হাতে রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন। টিসিএর বর্তমান কমিটির সদস্যরা এদিন বিক্ষোভ প্রদর্শন করে। পাশাপাশি টিসিএর পক্ষ থেকে এক প্রতিনিধি দল এদিন রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করে। সোমবার রাজ্য পুলিশের সদর দপ্তরের সামনে প্লে কার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটির সদস্যরা। টিসিএর বিগত দিনের দুর্নীতির ঘটনার সাথে যুক্তদের গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি এক প্রতিনিধি দল এদিন রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে সাক্ষাৎ করে। টিসিএর বর্তমান কমিটির প্রতিনিধি দলের সদস্যরা দীর্ঘ সময় রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে কথা বলে জানতে পেরেছেন টিসিএর দুর্নীতির ঘটনার তদন্ত চলছে। পরবর্তী সময়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ সহ অন্যান্যরা জানান 2023 সালের আগস্ট মাসে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুর্নীতির অভিযোগ নিয়ে মামলা হওয়ার পর ত্রিপুরা হাইকোর্টের রায়ে সিট গঠন করা হয়েছিল। জেনারেল বডিকে উপেক্ষা করে অভিযুক্তরা ফ্ল্যাড লাইটের টেন্ডার করে তৎকালীন কমিটির কয়েকজন দুর্নীতিতে সামিল হয়েছিলেন। এমবিবি মাঠে এবং নরসিংগড় আন্তর্জাতিক মাঠের স্টেডিয়ামে ফ্ল্যাড লাইটের ক্ষেত্রে কয়েক কোটি টাকা তারা দুর্নীতি করেছিল। পরবর্তী সময় থানায় অভিযুক্তদের নাম দিয়ে মামলা দায়ের করা হয়েছে, কিন্তু ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে সিট গঠনের পর এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। সেই বিষয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন বিষয়টির তদন্ত চলছে। আগামী কয়েকদিনের মধ্যে তদন্তের ফলাফল প্রকাশ্যে আসবে। পিটিএ গ্রাউন্ড যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ওখানের যে ফ্লাড লাইট করার কথা, ওখানেও এই সেম দুর্নীতি এই এমবিবি স্টেডিয়ামের মতো ওখানে ওরা যেখানে 10 কোটি টাকা এগ্রিমেন্টের মধ্যে ছিল, এজেন্সি আরকেএসপি কে দেওয়া হয়েছিল কাজ 2017 সনে, এই আরকেএসপি এটাকে এক্সট্রা আইটেম করে 26 কোটি টাকা করে ওদেরকে 13 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে অনুরোধ করেছি যে যে ইনভেস্টিগেশন চলছে এমবিবি ফ্লাড লাইটের দুর্নীতির ব্যাপারে, এটার পাশাপাশি এটার এক্সটেনশন যেহেতু পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অবধি গেছে, ওখানেও যেন ইনভেস্টিগেশন করা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে মধুর ভান্ডারও বলা হয়ে থাকে, কারণ বিসিসিআই থেকে প্রতি বছর কোটি কোটি টাকা পেয়ে থাকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। মধুর ভান্ডারের মধু নিয়ে ঝামেলা দীর্ঘদিনের, সেই ঝামেলার জল উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। এখন দেখার পুলিশের তদন্তে কি তথ্য বেরিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।